গতবার আমি যখন ভাইভা বোর্ডে বসেছি আমি 5 দিন বসলাম। 5 দিনে সর্বসাকুল্যে ব্যারিস্টার এবং পাবলিক ইউনিভার্সিটি থেকে পাশ করা সংখ্যা 20 জনের বেশি আমি পাইনি সর্বসাকুল্যে। আগামী দশকে বাংলাদেশের লিগ্যাল প্রফেশন অনেক বেশি চ্যালেঞ্জিং হবে। আমরা একাডেমিক্যালি যারা ঢুকছেন অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি, গতবার আমি যখন ভাইভা বোর্ডে বসেছি আমি 5 দিন বসলাম। 5 দিনে সর্বসাকুল্যে ব্যারিস্টার এবং পাবলিক ইউনিভার্সিটি থেকে পাশ করা সংখ্যা 20 জনের বেশি আমি পাইনি সর্বসাকুল্যে। বার কাউন্সিল পরীক্ষা সিস্টেমকে পরিবর্তন করার এখন সময় এসেছে। ইতিমধ্যে আমরা এনরোলমেন্ট কমিটিতে আলোচনা করেছি। বাইরের থেকে যে ছেলেটা পড়ালেখা করে আসছে সে কিন্তু এখানে একজন কোর্ট ক্লার্কের সাথে কম্পিটিশনে টিকবে না, কারণ বিদেশ থেকে যে কারিকুলাম ফলো করে এসছেন সেই কারিকুলাম দিয়ে যদি তাকে আপনি এমসিকিউ ভর্তি করে দেন আর রিটেন পরীক্ষা দিতে দেন, সে কিন্তু এখানে কোর্ট ক্লার্কদের সাথে টিকবে না। এবং আমরা বার কাউন্সিল ভাইভা বোর্ডে কোর্ট ক্লার্করা যারা বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে এসে তারা সাকসেসফুলি এমসিকিউ রিটেন এবং ভাইভাতে ভালো করেছে। আমরা এরকম একটি সিস্টেমের পরিবর্তন চিন্তা করছি। গতদিন আমাকে এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান রুহুল কুদ্দুস কাজল সাহেব এটা রিপিট করেছেন। আমরা নেক্সট বার কাউন্সিল মিটিংয়ে আলোচনা করব বলে আমরা চিন্তা করছি। আমাদের প্রফেশনাল ডেভেলপমেন্ট খুবই জরুরি। এখানে আমার অনেক সহকর্মীরা আছেন, হয়তো মাইন্ড করতে পারেন, এখন পর্যন্ত প্রপার একটা পিটিশন ড্রাফট করার জন্য তাদেরকে চারতলায়, যেটা জয়নুল আবেদিন সাহেব বললেন, চারতলার সহযোগিতা নিতে হয়। ইন্ডিপেন্ডেন্ট 10 বছর 15 বছর প্র্যাকটিস হয়ে গেছে, ইন্ডিপেন্ডেন্টলি একটা প্রপার গ্রাউন্ড এখন পর্যন্ত আর্টিকুলেট করতে পারছেন না। সেখানে মিস্টার জাস্টিস সৈয়দ রেফাত আহমেদের ইংরেজির সামনে দাঁড়িয়ে আপনারা প্র্যাকটিস করবেন, আপনাদের সেইভাবে প্রস্তুত নিতে হবে। আগামী দিনে, আগামী শতাব্দীতে, আগামী দশকে বাংলাদেশের লিগ্যাল প্রফেশন অনেক বেশি চ্যালেঞ্জিং হবে।